এখন থেকে আপনি মাত্র এক ক্লিকে এইচডিআর ভিডিও তৈরি করতে পারবেন। বর্তমানে দেখবেন এই ধরনের এইচডিআর ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। এইরকম ভিডিও দেখলে তাকে থাকতে মন চায়। এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এইচডিআর ভিডিও তৈরি করবেন। এই জন্য আমাদের ফোনে ছোট্ট একটা অ্যাপ ডাউনলোড করতে লাগবে। অ্যাপটা ডাউনলোড করার জন্য ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন। এবার সার্চ অপশনে লিখবেন BLURRR। এটা লেখার পর সার্চ করবেন। প্রথমে অ্যাপটি পেয়ে যাবেন। এই অ্যাপটি আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য আগেই অ্যাপটি ডাউনলোড করে রেখেছি। এখন অ্যাপটি ওপেন করলাম। অ্যাপটি ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনি স্কিপে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্রসে ক্লিক করবেন। এরপর স্টার্ট ক্রিয়েটিং এই অপশনের উপরে ক্লিক করবেন। প্রজেক্টের নাম আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন, তবে এটা যেমন আছে তেমন থাক। ভিডিওটি আপনি কোথায় আপলোড করবেন? ইউটিউবে আপলোড করলে ইউটিউব ফ্রেম এটা রাখবেন। টিকটকে আপলোড করলে টিকটক ফ্রেম এটা রাখবেন। আমি এটা রাখলাম। এরপর আছে রেজুলেশন। এটা আপনি আপনার মন মতো রাখতে পারবেন। যদি ভালো কোয়ালিটি চান তাহলে 1080 এটা রাখবেন। ফ্রেম রেট 30 থাক। এবার নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এবার ম্যাটেরিয়ালস অথবা ভিডিওস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পারমিশনগুলো অ্যালাউ করবেন। এরপর গ্যালারি থেকে ভিডিওটি সিলেক্ট করবেন। যে ভিডিওতে আপনি এইচডিআর ইফেক্ট দেবেন, আমি ভিডিওটি সিলেক্ট করলাম। এরপর কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর ইউজিং রিসোর্স এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ভিডিওটি এখানে অ্যাড হয়ে গেছে। এরপর এফএক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এইচডিআর ইফেক্ট, আপনি এখানে ক্লিক করবেন। এরপর ওয়াজ অ্যাড টু আনলক এখানে ক্লিক করে একটা অ্যাড আসবে, অ্যাডটি দেখবেন। দেখা হয়ে গেলে এখানে ক্লিক করবেন। আবারও এখানে একবার ক্লিক করবেন। এরপর স্ক্রিনে একবার টাচ করবেন। এবার এইচডিআর ইফেক্টটি ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে যাবেন। এখানে একটা আঙ্গুল দিয়ে চেপে ধরে ডান দিকে আঙ্গুলটা সরাবেন। তো এভাবে আপনারা ইফেক্টটি ভিডিওটি শেষ পর্যন্ত নিয়ে যাবেন। তেমন জটিল কাজ আপনাকে করতে হচ্ছে না। আগে এই ধরনের ভিডিও তৈরি করতে কমপক্ষে 10 থেকে 15 মিনিট কিংবা এর থেকেও বেশি সময় লাগতো। তো দেখেন ভিডিওটিতে এইচডিআর ইফেক্ট কত সুন্দর দেখতে লাগছে। এবার আমরা ভিডিওটি ফোনের মধ্যে সেভ করব। এই জন্য স্ক্রিনে একবার টাচ করবেন। তারপর উপরের দিকে দেখুন ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওটি এক্সপোর্ট হবে। এক্সপোর্ট হতে এখানে দেখেছি অন্যান্য অ্যাপের থেকে সময় বেশি লাগে। 10 থেকে 15 সেকেন্ডের ভিডিও এক্সপোর্ট হতে এখানে 2 থেকে 3 মিনিট সময় লাগে। ভিডিওটি ফোনে সেভ হয়ে গেছে। এখানে প্রিভিউ দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।